বন্ধুরা, আজ আমি একদম দোকানের মতো দারুণ টেস্টি কাপ আইসক্রিমের একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আইসক্রিমগুলো দোকানে কিনলে 20 টাকা করে লাগে, কিন্তু মজার কথা আজ আমি কোনো রকম ক্রিমের ব্যবহার না করে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে খুব কম খরচে তৈরি করব। আর টেস্ট হবে ফাটাফাটি। একবার এইভাবে বানিয়ে খেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গোটা গরমকাল জুড়েই আপনারা বানাবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাপ আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস লিকুইড দুধ। এরপর গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি আর আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। প্রথমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণে দুধটা ফুটবে ততক্ষণে আমি বাকি কাজগুলো একটু সেরে নেব। এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো গুঁড়ো দুধ। আর এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নর্মাল সবার ঘরে থাকে। আমি পরে বলছি এটা কি, আমি ততক্ষণে আগে একটু কাজটা সেরে নিচ্ছি। আমি এটা আপনাদেরকে বলে দেবো ওটা কি। এটা দিয়েই কিন্তু আইসক্রিমটা তৈরি হবে। এটা না দিলে কিন্তু এইভাবে ক্রিম ছাড়া সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি করা যাবে না। আমি একটু ভালো করে গুঁড়ো দুধের সাথে এটা মিশিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। আর এই মিশ্রণটা যত ভালো করে রেডি করা হবে ততই কিন্তু আইসক্রিমটা সুন্দর তৈরি হবে। এভাবে আমি অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করে আর ভালো করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এভাবে একটু টাইম নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা কিন্তু লিকুইড দুধটা যেটা আমি এখানে ইউজ করলাম, এটা কিন্তু নর্মাল দুধ, কোনো ঠান্ডা বা গরম দুধ নয়। নর্মাল দুধ দিয়েই এভাবে একটা মিশ্রণ রেডি করে আমি নিচ্ছি। আর এইভাবে মিশ্রণটা রেডি করে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এটা একটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, যাতে এর ভিতরে কোনো রকমের দলাভাব না থাকে। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে একটু ভালো করে এটাকে রেডি করে নিতে হবে। ততক্ষণে দুধটা ওদিকে ফুটে রেডিও হয়ে যাবে। দেখুন মিশ্রণটা এখন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। আমি এরপর দুধটা ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। আর এখানে কিন্তু যেহেতু আইসক্রিমে কিন্তু একটু মিষ্টি বেশি দিতে হয়, কারণ যেহেতু ঠান্ডা জিনিস এটা একটু মিষ্টিটা কম লাগে, সেই জন্য একটু মিষ্টিটা একটু বেশি করে এখানে দিতে হয়। আর আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টির ব্যবহারটা করতে পারেন। এরপর মিষ্টিটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে চিনিগুলো খুব ভালো করে মিশে যায়। আবারও দেখুন ভালো করেই ফুটে উঠেছে দুধটা। এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেই মিশ্রণটা অল্প অল্প করে এক হাতে দিতে হবে আর আরেক হাতে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোয়েতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করেই কিন্তু এই মিশ্রণটা এখানে মেশাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে দেখুন এক হাতে আমি অল্প অল্প করে মিশ্রণটা এভাবে ঢেলে দিচ্ছি আর এক হাতে অনবরত কিন্তু এভাবে ক্রমাগত নাড়াতেই হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এইবারে আমি আপনাদেরকে বলে দিই যে গুঁড়ো দুধের সাথে যেই 1 চামচ আমি যেই জিনিসটা মেশালাম সেটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের নর্মাল সবার ঘরেতে থাকে, আমরা রুটি তৈরি করি, এটা হচ্ছে 1 চামচ আটা। আর কোনো রকমের কিন্তু কোনো টেনশন নেই, ভাববেন না যে এই আটাটা দিলে কোনো রকমের আটার গন্ধ ছাড়বে বা কোনো রকমের বুঝতে পারা যাবে। যখন আইসক্রিমটা একদম রেডি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটার ভেতরে আটা আছে, অন্য কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে। এত সুন্দর এটা টেস্ট হবে আর কোনো রকম আটার কোনো রকমের গন্ধও পাওয়া যাবে না, কিছু বুঝতেও পারা যাবে না। কোনো রকমের টেনশন না করে আপনারা আটা দিয়ে এইভাবে তৈরি করবেন। কোনো রকমের অসুবিধা হলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ বুঝতে পারবে না, কোনো রকমের অসুবিধা হবে না। খুব সুন্দর দুর্দান্ত একটা আইসক্রিম আপনারা তৈরি করতে পারবেন। আর এই আটা দেওয়ার ফলেই এর যে একটা থিকনেস ভাব আসবে বা কোনো রকম ক্রিম ইউজ হয়নি, এটাতে একটা ক্রিমের ভাবও চলে আসবে, সেই কারণেই কিন্তু আমি এখানে আটাটা ইউজ করেছি। এইভাবে লো ফ্লেমে 4-5 মিনিট খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা থিক ভাব চলে আসছে। এভাবে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে রেডি করে নিচ্ছি। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর এখানে একটা গাঢ় ভাব চলে আসবে আর তাতে আটার গন্ধ কিন্তু কাঁচা গন্ধ চলে যাবে, একদমই বোঝা যাবে না যে এতে আটা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একবার তৈরি করবেন, আমাকে কমেন্টে জানাবেন। এভাবে দেখুন এখন রেডি হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে কীরকম ঘনত্বের আমি রেডি করলাম। ঠিক কনডেন্স মিল্ক যেরকমটা হয় ঠিক সেরকম ঘনত্বের রেডি করে নেবেন। আর এভাবে নাবিয়ে নিয়েছি। আর নাবিয়ে নেওয়ার পরেও কিন্তু
একটু নাড়াচাড়া করে এভাবেই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ওপরে একটা সরভাব পড়ে যেতে পারে। যাতে কোনো রকম সরভাব না পড়ে সেই জন্য ক্রমাগত এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, এর ভেতরে এটা একটু ভালো করে মিক্সি জারে আমি একটু ঘুরিয়ে নেব। আর এইভাবে একবার যদি মিক্সিতে ঘোরানো হয় তাহলে কিন্তু অনেকটাই ক্রিম ভাব চলে আসবে। আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আর এরপর আমি একটা বোলের ভেতরে এটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাই আমি দেখুন বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এইভাবে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেওয়া যাবে না, এর ওপরে আপনারা ফয়েল পেপার দিয়েও কিন্তু কভার করে দিতে পারেন। আমি এখানে প্লাস্টিক যে কাগজ, সেই কাগজ নিয়ে নিয়েছি, যেগুলো সবার ঘরেতেই থাকে। এরকম প্লাস্টিক কাগজ দিয়ে আমি ওপরটা কভার করে দেবো, আর একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে দেবো, নাহলে কিন্তু ভেতরে কিন্তু বরফ জমে যেতে পারে। এইভাবে কিন্তু অবশ্যই চাপাটা দিয়ে রাখতে হবে। এরপর আমি এটা 2 থেকে 2.5 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 2.5 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজ থেকে বার করে। দেখুন অনেকটাই জমে এসেছে, আর কতটা ক্রিম ভাবটা রয়েছে আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন। এরপর কিন্তু আবারও আমি মিক্সিতে এটাকে আবারও ঘুরিয়ে নিতে হবে। আর এই আইসক্রিমটা সঠিকভাবে তৈরি করার জন্য এইভাবে 2 বার কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, তবেই কিন্তু সুন্দর একটা ক্রিম ভাব আসবে। আপনারা বুঝতেই পারবেন না যেটা দোকানের কেনা আইসক্রিম নয়, পুরো দোকানের একদম কেনা আইসক্রিমের থেকেও সুন্দর আইসক্রিম তৈরি হবে। আমি দেখুন আবারও মিক্সিতে দিয়ে এটা ঘুরিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিতে দিয়ে ঘোরানো হয়ে গেছে, আবারও দেখুন লিকুইড ভাব চলে এসেছে। আর দেখে বুঝতেই পারছেন, ওপরটা দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম ক্রিম ভাব রয়েছে। এরপর এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, আর ঘরে যদি কোনো রকমের এসেন্স না থাকে আপনারা কিন্তু নর্মাল এলাচের গুঁড়ো এখানে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপর আপনারা যে কোনো কাপ, বাটি, গ্লাস যে কোনো কিছুতে এটা সেট করতে পারেন। আমি এখানে যে দোকানের যে কাপ আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিম ইউজের পর আমি কাপগুলোকে রেখে দিয়েছিলাম, সেই কাপেতে আমি দেখাবো যাতে একদম পুরো দোকানের মতো দেখতে লাগে। সেই কারণের জন্য আমি এই নর্মাল যেগুলো আমরা কিনে খাই দোকান থেকে আইসক্রিমগুলো, সেই কাপ আমি এখানে রেখে দিয়েছিলাম। এটা 20 টাকা দামের কাপ আর কি। এই কাপের ভেতরে আমি দেখুন লিকুইডটা ঢেলে দিলাম। আর এরপর এগুলো কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, এরও ওপরে এভাবে কভার করে দিতে হবে। আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে এটা কভার করতে পারেন, ফয়েল পেপার দিতে পারেন, বা নর্মাল এরকম ঘরে প্লাস্টিক থাকে সেটা দিয়েও দিতে পারেন। আমি নর্মাল ঘরের যে প্লাস্টিক সেটা দিয়ে এভাবে কভার করলাম। আর অবশ্যই কিন্তু কভার এভাবে করেই রাখতে হবে, নাহলে কিন্তু পুরো বরফ হয়ে যাবে, তখন কিন্তু কোনো রকম একদম ক্রিম ভাবটা আসবে না। এভাবে চাপা দিয়ে দিলে ভেতরটা সুন্দর ক্রিম আইসক্রিম একদম তৈরি হবে। এভাবে দেখুন আমি ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর আমি এগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো কীভাবে কীরকম সুন্দর রেডি হলো। আমি 6 ঘন্টা পর এটা বার করে নিয়ে এসেছি, দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি ঢাকাগুলো খুলে নিচ্ছি, আর যাতে দেখতে সুন্দর লাগে আমি উপর থেকে একটু পেস্তা, কাজু এগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর এরপর আমি আপনাদেরকে এখান থেকে আইসক্রিম কেটেও দেখাবো, যে দেখবেন এটা কতটা ক্রিমি তৈরি হয়েছে। আর দেখতে যেহেতু আমি দোকানের কেনা কাপের ভেতরে এগুলো সেট করেছি, পুরো একদম দোকানের আইসক্রিমের মতনই লাগছে। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।